আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি মাগরিবের সময়ের পরে হোক, এশার সময়ের পরে হোক, অথবা তাহাজ্জুদের সময় হোক, ফজরের পরে, জোহরের পরে, 24 ঘন্টার মধ্যে যখনই আপনি সময় পাবেন, আল্লাহ তাআলার দুটি নাম, যাকে আসমাউল হুসনা বলা হয়, ছোট্ট দুইটা নাম, যা আপনাকে একবার বলে দিলেই পারবেন। এই নাম দুইটি আপনি জবানে পাঠ করবেন। তারপরে এই খাতার মধ্যে, এই পৃষ্ঠার মধ্যে, এই কাগজের মধ্যে আপনি লিখবেন আপনার আশা, আপনার তামান্নাগুলা লিখবেন। ইনশাআল্লাহ তাআলা ওই নাম দুইটি পড়ে যা লিখবেন এই কাগজের মধ্যে, সেই চাওয়াগুলা, সেই আশাগুলা, সেই প্রয়োজনগুলা আল্লাহ তাআলার সাথে সাথে পূরণ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনি যদি কাগজের মধ্যে লিখতে নাও পারেন, তারপরেও যদি আল্লাহ তাআলার এই দুইটি নাম পড়ে আমলটি এই নিয়মে করেন, কাগজের মধ্যে না লেখাও আপনি আমলটি করতে পারবেন। সম্পূর্ণ নিয়মটি আপনাকে জানায়া দেব। অল্প সময়ের মধ্যেই আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যদি জেনে আমল করতে পারেন, আপনার ভাগ্যের দরজা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা তার রিজিকের দরজা খুলে দিবেন। আপনার ঘর সংসারের মধ্যে চারদিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তাআলা রিজিক দিতে থাকবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনি কাগজের মধ্যে কলম দিয়ে লিখবেন, তার আগে আল্লাহ তাআলার দুটি নাম জবানে পাঠ করবেন 7 বার। তারপরে এই কাগজের মধ্যে ফু দিবেন। ফু দিয়া আপনার একটি আশা, তামান্না লিখবেন। আবার দুইটা নাম 7 বার পড়বেন। অল্প সময়ের মধ্যে আপনার 3টা আশা হোক, 2টা হোক, 1টা হোক, 5টা হোক, আপনি কাগজের মধ্যে লিখবেন। যারা লিখতে পারেন না, তারা কিভাবে আমল করবেন সেটাও ইনশাআল্লাহ তাআলা জানায় দেব। চলুন আমরা আমল করার জন্য কোন সময় কিভাবে আমলটি করবেন সম্পূর্ণ নিয়মটি ভেঙে ভেঙে জানায় দেব, যেন বুঝতে কারো অসুবিধা না হয়। আমাদের এখানে দর্শক শ্রোতাদের মধ্যে বৃদ্ধ বয়সী আছে, মধ্যবয়সী আছে, কিশোর বয়সী আছে, সবাই এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তার আগে জানাই দেব, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাসের ভিডিও। কোরআন হাদিস প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। আপনার কারণে যদি অন্য একটা ভাই এই আমলটি পেয়ে যায়, সে যদি জবানে পাঠ করে, এটা কোরআনের আয়াতের 2টা দোয়া, 2টা নাম আল্লাহ তাআলার, সে যদি পাঠ করে যেই পরিমাণ নেকি পাবে, আল্লাহ তাআলা আপনার আমল নামায় সেই পরিমাণ নেকি দান করবে। তাতে কিন্তু তার আমল নামার থেকে নেকি কমবে না। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আপনি প্রসারের জন্য শেয়ার করতে পারেন। শেয়ার যদি না করতে পারেন কোনো সমস্যা নাই। আপনি দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওই লাইক বাটনে চাপ দিয়ে দিলে গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আপনার কথাগুলা কমেন্টের মধ্যে আপনি লিখে জানাইতে পারেন। তারপরে যারা নতুন অথবা পুরাতন আছেন, এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন আপনি তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনার মোবাইল চালু থাকুক, বন্ধ থাকুক, প্রতিদিন একটা কোরআন হাদিসের ক্লাসের ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। দিনে হোক, রাতে হোক, যখনই খুশি আপনি দেখে আমলটি করে উপকৃত হবেন। শুধু দুনিয়াতেই নয়, দুনিয়াতে আখেরাতে আপনার সন্তান, নাতি নাতকুর চলাফেরা করে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার থেকে আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে হেফাজত করবে। আল্লাহু আকবার কাবীরা। আপনার মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ হবে। যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধের ব্যবস্থা হবে। যারা অভাব অনটনের মধ্যে আছেন, অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ তাআলা সম্পদ দ্বারা আপনার ঘরটাকে পরিপূর্ণ করে দেবেন। আল্লাহু আকবার কাবীরা। যাদের চাকরি হয় না, ভিসা হয় না, কামা হয় না, তারাই আমলগুলা করে উপকৃত হয়েছেন, হইতেছেন, আপনিও হবেন। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম এমন একটি কাগজ সংগ্রহ করতে হবে। যে কোনো কাগজ, খাতার থেকে হয়, সাদা একটা কাগজ সংগ্রহ করবেন, সাথে একটা কলম সংগ্রহ করবেন। আমলটি করার জন্য আপনি যদি না লিখতে পারেন, খাতা কলম না থাকে, আবার লিখতে না পারেন, তাহলে আমলটি কীভাবে করবেন সেটাও জানাই দেব। তা আমি কলম সংগ্রহ করলাম,
এবং এই যে পৃষ্ঠা পেজের মধ্যে লিখছি কয়েকটা আশা, এরকম লিখলাম, আপনিও লিখবেন। কোন সময় লিখবেন, কিভাবে লিখবেন জানাই দেব, আমলের কোন সময়। তো আপনি সংগ্রহ করার পরে রাখলেন একটা জায়নামাজ বিছাইয়া, তারপরে আপনি পাক পবিত্র হতে যান। পাক পবিত্র হওয়ার জন্য অজু করবেন। নবীজি বলেন যে অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয়, ওই অজুটা পরিপূর্ণরূপে হয়ে যায়। ওই অজুর পানির সাথে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলাকে ঝরাইয়া দেয়। আল্লাহু আকবার কাবীরা। এবং ওই অজুকারীর আমল নামার মধ্যে তার গায়ের উপরে, তার উপরে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত নাজিল করেন। এরপরে সে আমল করবে সেই আমলে আল্লাহ তাআলার কাছে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য ওযুর শেষে কালেমা শাহাদাত পড়লে তার জন্য 8টা দরজা জান্নাতের খুলে দেওয়া হয়। আল্লাহু আকবার কাবীরা। আমরা অজু করতে গেলাম, অজুর শেষের শুরুতে বিসমিল্লাহটা আমার সাথে বিশুদ্ধভাবে পড়বেন। আজকের যে আমলগুলা বলবো, সমস্ত আমলগুলা আপনার অজু থাকুক না থাকুক, দাঁড়ানো অবস্থা আছেন, শোয়া অবস্থা আছেন, বসা অবস্থা আছেন, মা বোনেরা জুনুবি অবস্থায়, অর্থাৎ যখন নামাজ পড়া যায় না পিরিয়ডকালীন সময়, তখনও আপনারা এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। সর্বপ্রথম আপনি এই কাগজ আর কলম সংগ্রহ করে আপনি জায়নামাজের উপরে রাখলেন। তারপরে আপনি অজু করতে চলে গেলেন। অজু করতে যারা পারেন না তারা কিভাবে করবেন, তারা ইনশাআল্লাহ তাআলা আমলের মধ্যেই আপনাকে জানাই দেব যে কলম খাতা ছাড়াও, কলম কাগজ ছাড়াও, কাগজ হোক বা আপনি যদি একটা খাতা নিয়ে নেন, ওই খাতার সাদা পৃষ্ঠার মধ্যেও আপনি লিখতে পারবেন। অজুর শুরুতে বলুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা শুরু করলেন, তারপরে অজুর যে দোয়াগুলো আছে যদি পড়তে পারেন মুস্তাহাব, ভালো, না পড়তে পারলে কোনো সমস্যা নাই। কিন্তু অজুর শেষে কালেমা শাহাদাতটি আমার সাথে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। কালিমা শাহাদাতটি কতবার পড়বেন? একবার কালিমা শাহাদাত পড়বেন। তারপরে জায়নামাজে ফিরে আসবেন। ফিরে আসে আপনি শারীরিকভাবে পবিত্র হলেন। এখন পবিত্র কাপড় পরবেন। পবিত্র কাপড় মানে যেই কাপড় পরে আপনি নামাজ পড়া যায়, ওই কাপড়টা নতুন হোক পুরাতন হোক, পাক পবিত্র হলেই চলবে, ওটা আপনি পরিধান করলেন। তারপরে কেবলামুখী হয়ে বসলেন। এখন শরীর পবিত্র হলো। নবীজি বলেন কোনো বান্দাবান্দি যখন একটা গুনাহ করে, তার কলবের মধ্যে একটা স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়, আর একটা গুনাহ পরে আবার কলবের মধ্যে একটা স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়, আর একটা গুনাহ করে আর একটা দাগ পড়ে যায়। এভাবে আস্তে আস্তে সম্পূর্ণ কলবটা কালোতে ছেয়ে যায়, অন্ধকার হয়ে যায়। সাহাবা একরাম বলেন, আল্লাহর রসুল, ওই গুনাহ পরিষ্কার করার হাতিয়ার কি, সাবান সোডা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির, অর্থাৎ যে আমলের মাধ্যমে আল্লাহকে স্মরণ হয়, ওই আমলের মাধ্যমেই কলব পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়। তো আমরা ওযুর মাধ্যমে শারীরিকভাবে পবিত্র হইলাম। এখন ইস্তেগফারের মাধ্যমে আত্মিক, যেটাকে আত্মা বলা হয়, রুহানিভাবে এখন আমরা পবিত্র হব। রুহু কলব একই জিনিস, বা আত্মা বলা হয়, রুহু বলা হয়, কলব বলা হয়। সেটা হলো এই যে অন্তরের বাম পাশে 2 আঙ্গুল নিচে থাকে, দুক দুক করতে থাকে, ওখানেই আমাদের জানটা রয়েছে, জান পাখি। আল্লাহ আমাদের মাফ করে দেন। তো আমার সাথে ইস্তেগফারটি পাঠ করবেন, না পারলে শুনবেন। আপনার ওযু থাকুক না থাকুক, সর্ব অবস্থায় পাঠ করতে পারবেন। বলুন আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি সম্পূর্ণ আমলটা লিখে নিতে পারেন, কোনটার পরে কোন আমলের পরে কোন আমল করবেন সেটা আপনি লিখে নিতে পারেন। তো আগে ইস্তেগফার আপনি পাঠ করবেন। এই ইস্তেগফারটি 3 বার বলতে পারেন। এই ইস্তেগফারটি আমার কাছে বড় মনে হয়, কঠিন মনে হয়, হুজুর সহজ একটা ইস্তেগফার বলে দেন, তাহলে পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কয়বার পাঠ করলাম? 3 বার আপনি পাঠ করবেন। 3 বার ইস্তেগফার, 3 বার পাঠ করার পরে 3 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার ইস্তেগফার পাঠ করলেন কি ফায়দা হইল? আল্লাহ তাআলা স্বয়ং কোরআন মজিদের মধ্যে বলেন, যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করবে তার গুনাহ রাশি, সেটা সগীরা হোক কাবিরা হোক, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তার সম্পদ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলার গায়বী খাজানার থেকে তাকে সম্পদ দান করবেন। 3 নম্বর হইল আল্লাহ তাআলা তাকে নেককার সুসন্তান দান করবে। আর সন্তান যদি দিয়ে থাকে ওই সন্তানকে নেককার বানায়া দিবে, এমন নেককার বানায়া দিবে দুনিয়াতেও আপনার কাজে আসবে, আখিরাতের জিন্দেগির মধ্যে এই সন্তান আপনার কাজে আসবে। আল্লাহু আকবার। কারো সন্তান যদি জান্নাতি হয়ে যায়, সে তার মা বাবা ছাড়া কখনোই জান্নাতে যাবে না। আল্লাহু আকবার কাবীরা। 4 নম্বর, 3 নম্বর, 4 নম্বর হইল আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আর 5 নম্বর হইল আল্লাহ তাআলা তাকে জাহান্নামে জান্নাতের নহর থেকে আল্লাহ তাআলা শারাবান তাহুরা, উত্তম শরবত পান করাইবেন। আল্লাহু আকবার। তো 5টা পুরস্কারের কথা নবীজি বলেছে, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তো ইস্তেগফার পাঠ করলাম, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিল। তারপরে দুরূদ শরীফ পাঠ করব। কতবার? দুরূদ শরীফ পাঠ করবেন আপনি 3 বার। আমার সাথে দুরূদ শরীফটি পাঠ করুন। একাকে পাঠ করেন, ওটা কবুল হইতে পারে নাও হইতে পারে। একজন আলেমের সাথে পাঠ করতেছেন, শত শত আল্লাহর ওলিদের সাথে পাঠ করতেছেন, অবশ্যই কবুল হবে। এই জন্য দুরূদ শরীফ পাঠ করার সময়ও একটু ভেবে চোখটা একটু বন্ধ করে, আল্লাহ আমার সন্তান অসুস্থ, আল্লাহ একামা হয় না, ভিসা হয় না, আমি পরীক্ষা দিয়েছি, আমার সন্তান পরীক্ষা দিয়েছে, তাদেরকে উচ্চ ফলাফল সহ ভালো রেজাল্ট করতে পারে, এমন মনে মনে বলবেন। আর জবানে আমার সাথে পাঠ করবেন। বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইস্তেগফার পাঠ করলাম, দুরূদ শরীফ 1 বার পাঠ করবেন। এই দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন। যদি না পারেন, বড় মনে হয়, কঠিন মনে হয়, তাহলে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কাবীরা। 3 বার দুরূদ শরীফ পড়ছেন, 3 10 30টা গুনাহ মাফ হয়েছে, 30টা নেকি লেখা হয়েছে, 30 তবক সম্মান বাড়াইয়া দিছে, 30টা রহমত,
বৃষ্টির মতো আপনার উপরে বর্ষণ হইতেছে। এখন যা আমল করবেন সেই আমলে কবুল হয়ে যাবে। একজন ফেরেশতা নিযুক্ত করা আছে, যে আপনার আমল নামা গিয়া এই দুরূদ নিয়া নবীজির কাছে পৌঁছাই দিয়া বলেন, আপনার অমক উম্মত, অমকের ছেলে অমক, অমকের মেয়ে অমক আপনার অমক জায়গার থেকে দুরূদ পাঠাইছেন, নবী খুশি হইয়া তার জন্য দোয়া করতে শুরু করে, আর তখনই আপনি আমল করতে শুরু করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য এখনই আমরা আমল শুরু করব। ইস্তেগফার পড়েছি 3 বার, দুরূদ পড়েছি 3 বার। এখন আমলটা করার আগে আমি সর্বপ্রথম এরকম কলম এবং কাগজ বলছি, যারা কলম কাগজ থাকবে না তারা কিভাবে করবেন সেটাও জানাই দেব। নিয়ে আপনি 1 নম্বর দিলেন, 1 নম্বর দিয়া লেখলেন যে আমার স্বামী যেন চিরদিন আমার হয়ে থাকে, সে যেন কোনো অন্য নারীর দিকে দৃষ্টিপাত না করে। এটা কারো কাছে হাস্যকর মনে হইতে পারে, কিন্তু এই সমস্যাটা প্রায় ঘরের মধ্যে আছে। যারা এই সমস্যাটা অনুভব করে তারা বুঝতে পারবে এই সমস্যাটা কত কষ্টের। আপনার কাছে হাসির মনে হইলে আপনি চুপ থাকেন, আপনার জন্য আমল দিতেছি, অর্থাৎ এক একজন এক এক সমস্যা। তো এই সমস্যাটা লিখলাম, তারপরে আমি বলবো আপনার স্বামী ভালো আছে, মন্দ হতে সময় লাগে না, মানুষের মন পরিবর্তন হইতে সময় লাগে না। তো এই সমস্যাটা আমি লিখলাম, এখন আমি পড়বো, আমার সাথে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইনশাআল্লাহ তাআলা স্ক্রিনের মধ্যে লেখা থাকবে, স্ক্রিনশট দিয়া তারপরে আপনি এটা পড়বেন এভাবে ইনশাআল্লাহ তাআলা। বলুন আমার সাথে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। এরকম কতবার পড়বেন? আপনি এরকম পড়বেন 7 বার। একবার লেখছেন, 7 বার পড়বেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু, হে চিরঞ্জীব, ইয়া কাইয়ুম, হে সর্বময় ক্ষমতার অধিকারী, বিরহমাতিকা, আপনার রহমতের দ্বারা, আস্তাগীথ, আমি সাহায্য চাই। হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী, আপনার রহমতের দ্বারা আপনার কাছে আমি আশ্রয় চাইতেছি। এরকম 7 বার। আপনার বাংলা বলবেন না, শুধু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। 7 বার যখন হবে, এই যে 1 নম্বরে যে লিখলাম, আমার স্বামী সারা জীবন যেন আমার হয়ে থাকে। 2 নম্বরে লিখলাম, আমার সন্তান যেন আমার অনুগত হয়, ভদ্র হয়, পরেজগার হয়, তার জেহেন শক্তি আল্লাহ বাড়াইয়া দেন, তাকে মোত্তাকি বানায়া দেন, পরেজগার বানায়া দেন, আল্লাহ মা বাবার অনুগত বানায়া দেন, সে সারা জীবন যেন মা বাবার অনুগত হয়ে থাকে। এরকম লিখলেন। তারপরে আপনি এই সমস্যায় যে আপনার থাকবে এমন না, আপনার সমস্যাটা লিখবেন। আমি বোঝানোর জন্য আপনাকে বলতেছি, এভাবে লিখবেন। তো লেখার পরে আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। 7 বার পড়বেন, 1 বার লিখবেন, 3টা ফু দিবেন। এরকম যেই কটা আসা 10টা পর্যন্ত আপনি লিখতে পারবেন এক বসার মধ্যে। তো আমি 2টা লিখছি, 7 বার 14 বার পড়ছি, মনে করেন 14 বার পড়ছি, 14 বার পরে 2টার মধ্যে ফু দিয়ে দিছি। তো আপনি এরকম লিখবেন একটা, আবার 7 বার পড়বেন, আবার ফু দিবেন। আশা করি বুঝতে পারছেন। এখন যারা লিখতে পারেন না তারা কি করবেন? তারা অন্তরের মধ্যে আনবেন, এরকম হাত দিবেন। আপনার কলব যেই জায়গায় থাকে, ওই জায়গায় বাম পাশে 2 আঙ্গুল নিচে কলবটা থাকে, কলবের মধ্যে হাত দিয়ে চোখটা একটু হালকা বন্ধ করে তারপরে মনের মধ্যে আনবেন। আগে ইস্তেগফার যেই নিয়মে বলছি, দুরূদ শরীফ ইস্তেগফার পরে তারপরে আপনার মনের মধ্যে ওই কথাগুলো আনবেন।
আল্লাহ আমার স্বামী যেন সারা জীবন আমার হয়ে থাকে, আমার স্বামী যেন অন্য কোনো দিকে পরকীয়া না করে, অন্য কোনো মানুষের দিকে, অন্য কোনো মহিলার দিকে না দৃষ্টিপাত করে। আল্লাহ তার মনটাকে তেমন বানায়া দেন, তার অন্তরের মধ্যে আমার জন্য প্রেম ভালোবাসা মোহাব্বত বাড়ায়া দেন। তারপরে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। এরকম 7 বার পড়বেন। লিখছেন কোথায় এখন? আপনি তো লিখতে পারেন নাই, আপনি লিখছেন কলবের মধ্যে, অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে। তা আপনি কলবের মধ্যে ফু দিয়া হাতটায় ধরে রাখবেন, আবার একটা আশা আনবেন। যেমন আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে আছি, আমি অভাবগ্রস্ত হয়ে আছি, কারো হইতে পারে আকামা হয় না, কারো ভিসা হয় না, আমি পরীক্ষা দিতেছি বা আমার সন্তান পরীক্ষা দিতেছে, সে যেন A+ সহ উচ্চ ফলাফল করতে পারে। তারপর আবার পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। এরকম 7 বার পড়বেন, ফু দিবেন। এরকম যদি আপনার 2টা থাকুক, 5টা থাকুক, 10টা পর্যন্ত আপনি এক বসার মধ্যে এই আমলটা করতে পারবেন। কোন সময়? মাগরিবের পরে হোক, এশারের পরে হোক, তাহাজ্জুদের সময় হোক, ফজরের পরে হোক, জোহরের পর 24 ঘন্টার মধ্যে যখনই আপনি সময় পাবেন, অজু করে পাক পবিত্র হয়ে যেই নিয়মে বললাম এই নিয়মে আমল করতে পারলে এই 2টা নামকে বলা ইসমে আজম। এই 2টা নাম আয়াতুল কুরসির মধ্যে আসছে। নবীজি বলেন আয়াতুল কুরসি যে ব্যক্তির 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, আল্লাহ তাআলা দুনিয়া থাকতেই তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়া তারপরে তার ইন্তেকাল হবে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য এই 2টার নাম কিন্তু সাধারণ নাম নয়, হাইয়ু কাইয়ুম আল্লাহ তাআলার আসমাউল হুসনার অন্তর্ভুক্ত। এই জন্য খুবই ভক্তি শ্রদ্ধার সাথে, ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমলটি করবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এখন মোনাজাত করব। যারা কমেন্টের মধ্যে নিজেদের সমস্যাগুলো লেখছে, যারা লিখতে পারে নাই আমাদের মধ্যে শরীক হয়েছে, সকলের জন্য দোয়া করব। 3 বার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ আপনার 2টি নাম যাকে আসমাউল হুসনা বলা হয়, যা ইসমে আজমের অন্তর্ভুক্ত, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। হে মহান চিরঞ্জীব, হে মহান সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহ, আপনার রহমতের দ্বারা আপনার কাছে আশ্রয় চাইতেছি আপনার বান্দাবান্দীদের জন্য। আল্লাহ আমাদের দর্শক শ্রোতাদের জন্য, যারা আমলের মধ্যে শরীক হয়েছে তাদের জন্য আল্লাহ মোনাজাতের মাধ্যমে এজাজত প্রদান করলাম, অনুমতি প্রদান করলাম। আল্লাহ যারা আমলের মধ্যে শরীক ছিল, এই মোনাজাতের মধ্যে শরীক আছে, সকলকে এজাজত প্রদান করলাম। আল্লাহ সকলকে যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে, আল্লাহ আপনার নামের উসিলায়, আসমাউল হুসনার উসিলায়, ইসমে আজমের উসিলায় তাদের আমলগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এর হাদিয়াটুকুন আপনি লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আল্লাহর হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ
আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব, বিশেষ করে যে সকল ময় মুরব্বীরা আমাদেরকে যতন করে আদর করে লালন পালন করে আজকে বিদায় নিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া গেছে, আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্য করে নিয়ে এই আমলটি করার আল্লাহ ইরাদা করেছে, ইচ্ছা করেছে, আল্লাহ তাদের সেই উদ্দেশ্যগুলা, তাদের সেই তামান্না, তাদের সেই আশা, তাদের সেই প্রয়োজনগুলা আপনি পূরণ করে দেন আল্লাহ। কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত আল্লাহ, কেউ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে রয়েছে আল্লাহ, কেউ ঘরের বিছানায় শুয়ে রয়েছে। মা বোনেরা ভাইয়েরা আল্লাহ প্রবাস জীবনের মধ্যে কত কষ্ট করে অসুস্থতা নিয়ে এই কাজকর্ম করে আল্লাহ, তাদেরকে আপনি কষ্ট দিয়েন না, তাদের সমস্ত দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন, তাদের জন্য ভালো কামাই রোজগারের ব্যবস্থা করে যান। যারা দেশে রয়েছে আল্লাহ তাদের জন্য ভালো কামাই রোজগারের কর্মসংস্থানের আপনি ব্যবস্থা করে দেন। যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, যারা চাইতে পারে নাই, সকলের উদ্দেশ্যগুলা, সকলের আশা, সকলের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না, জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির যার চোখের 2 ফোঁটা পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই আমিনের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন এভাবে, এর দ্বারা অনেক ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবে তার সেই আশা, তার সেই তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো পূরণ করে দেন। সকলের দোয়া এবং আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, অথবা আপনার কথাগুলো আমাদেরকে লিখে জানাইতে পারেন। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল, যারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছে, আল্লাহ যারা আমিন লিখেছে, মোনাজাতে শরীক ছিল, অংশীদার ছিল, আল্লাহ অংশগ্রহণ করেছে, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে ওই সোনার মক্কা মদিনা বারবার পরিবারের সকলকে নিয়ে সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।